রাস্তা ভর্তি বৃষ্টির পানি জমে গেছে। অফিস থেকে যাবার পথে দেখলাম এই অবস্থা। আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, তাই অফিসের গাড়িতে বসে আমার হাজব্যান্ড প্ল্যান করে ফেললো আজকে রাত্রিবেলা খিচুড়ি হবে। যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, খিচুড়ি রান্নার জন্য কোনো সবজি ছিল না বাসায়, তাই দুজনে মিলে সোজা কাঁচা বাজারে চলে গেলাম। খিচুড়ির জন্য কি কি সবজি নেওয়া যায় সেটাই দেখছিলাম, আর সেই অনুযায়ী কিছু সবজি নিয়েও নিলাম। বিকেলবেলা যেহেতু অফিস থেকে ফিরেছি, পেটেও ক্ষুধা ছিল, তাই একটু চিকেন চাপ আর নান খেতে ঢুকে গেলাম পাশেই ঘরোয়া হোটেলে। খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব, সেই মুহূর্তে দেখলাম আবারও বৃষ্টি। আজকে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এই জন্য খিচুড়ি খাবার ক্রেভিংটাও অনেক বেশি ছিল। তারপরে একটা অটো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সারাদিন অফিস করে মোটামুটি বৃষ্টিতে ভিজে আমরা দুজনেই আসলে একটু টায়ার্ড হয়ে আছি, কি নিয়ে যেন হাসাহাসি করছিলাম। তো বাসায় চলে এসেছি, বাচ্চাদেরকে কিছুক্ষণ টাইম দিলাম, নিজেও ফ্রেশ হলাম। বৃষ্টি তখনও হচ্ছে, তো চিন্তা করছিলাম রাত্রবেলা মজার করে খিচুড়ি রান্না করা হবে। সবজি দিয়ে করব লেটকা খিচুড়ি আর করব চিকেন ভুনা। যেহেতু খিচুড়ির সাথে মাখো মাখো মাংস খেতে অনেক মজা লাগে, তাই আমি আজকে ফার্মের মুরগি নিয়ে এসেছি, মানে ব্রয়লার মুরগি যেটা। এই মাংসটা ভাজা ভাজা করে তারপরে যদি একদম ঝোল আলু দিয়ে মাখা মাখা করা হয়, তাহলে লেটকা খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা। রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি। ছোটবেলায় দেখতাম পুতুল খেলা, চকলেট, আইসক্রিম এইসবই বেশি পছন্দ ছিল। একটু যখন বড় হলাম তখন মনে হলো ড্রেস ভালো লাগে, জুতা ভালো লাগে, ব্যাগ ভালো লাগে। তারপরে যখন আরও বড় হলাম তখন মনে হলো মেকআপ ভালো লাগে, তার সাথে ম্যাচিং করে সব কিছু পরা, ড্রেস পরা, নিত্য নতুন ড্রেস কালেক্ট করা। তারপরে যখন বিবাহিত লাইফে আসলাম তখন মনে হলো এখন শাড়িও ভালো লাগে। বয়সের সাথে সাথে আমাদের আসলে পছন্দের তালিকা চেঞ্জ হতে থাকে। আর এখন যখন পুরোপুরি সংসারে ঢুকে গেছি তখন মনে হচ্ছে রান্না বান্নাটাও ভালো লাগে। রান্না করতে আমার কখনো বোরিং লাগে না, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায় যখন বাসায় দেখা যায় আমার হেল্পিং হ্যান্ড আসে না, কাজের প্রেশারটা অনেক বেশি পড়ে যায়, বিশেষ করে ছুটির দিনগুলোতে। কথা বলতে বলতে মাংস চড়িয়ে দিয়েছি, মাংসটা অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করব। আর সবজি কি কি নিয়েছিলাম বাজার থেকে, বেগুন, কুমড়া, তারপরে পটল, তারপরে নিয়েছিলাম টমেটো। লেটকা খিচুড়িতে চালতা দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়, কিন্তু চালতা আমি খুঁজে পাই নাই। দিয়ে দিলাম খিচুড়িতে পানি। আর দেখেন সবজিগুলো কি সুন্দর ভেসে উঠেছে, খুবই কালারফুল লাগছিল দেখতে। ঢেকে দিলাম, এবার এটা আস্তে আস্তে হতে থাক। যেহেতু রাত্রিবেলার আয়োজন, তো মনে হচ্ছিল টেবিলটা একটু সুন্দর করেই সাজিয়ে দিই। আর যেহেতু আমার হাজব্যান্ড আবদার করেছিল যে আজকে রাত্রে একটু খিচুড়ি করো বৃষ্টির জন্য, তো মনে হয়েছে একটু সুন্দর করে সাজিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। তাই মাংস নিয়ে নিলাম, খিচুড়ি নিয়ে নিলাম, সালাদ কেটে নিলাম, সাথে একটু ক্যান্ডেল জ্বালিয়েছি, যেহেতু রাত্রিবেলা ভাইবটা অনেক সুন্দর আসে। এখন তবে খেতে বসি, আজকের মতো আল্লাহ হাফেজ।